পরের উপস্থাপনা এ যেন অনেকটা সাত বদলের মতো দেবপ্রিয়ার নিজের লেখা একটি গল্প। সেই গল্পের আবহে প্রবেশ করার আগে আবার একটা বাংলাপিডিয়া, এবারেও একটা গল্প। সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনী বোসপুকুরে খুন খারাপি, এই গল্পটি থেকে সিনেমা হয়েছিল, আর তাতে অভিনয় করেছিলেন আজকের বাংলার এক বিখ্যাত গায়িকা। সেই গায়িকা কে? গানটা মনে আছে? সেই বাচ্চা মেয়ে হয়েছিল কে বললেন? কিছু কিছু কথা, ইন্দ্রদীপ দাশগুপ্তর কিছু কিছু কথা। শুভ নববর্ষ, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সুচিত্রা দি আর অসীম দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্যে, আর কৌস্তুভকে একটা বিগ থ্যাংক ইউ। আমার আজকের গল্প কি জানি কি হয়। অনেকদিন পর হঠাৎ শ্রেয়সীকে মরে পড়ল। সচরাচর এদেশে এই নামটা শোনা যায় না। আজকে হঠাৎই নতুন এক পেশেন্টের মার নামটা দেখতে পেলাম। নামটার সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে। প্রথম যেদিন ওকে দেখেছিল, তারপর যেদিন প্রথম শ্রেয়সী মিষ্টি করে, না থাক, এভাবে নয়, গল্পটা একটু গুছিয়েই বলি আপনাকে। চলে যাই 1993-94-এ কলকাতার অগাস্ট মাসের একটা পড়ন্ত বিকেলে। সেদিন ক্লাস 10-এর ধীমান এপিক টিউটোরিয়াল ক্লাসে সিঁড়ি দিয়ে নামছিল তার প্রিয় বন্ধু সঙ্গীতের সঙ্গে। তারপর ধীমান পড়ে গেল। না না, সিঁড়ি দিয়ে নয়, একটি মেয়ের প্রেমে, মোর স্পেসিফিক্যালি তার দুটো চোখের প্রেমে। তার মনে হলো এই চোখের দিকে তাকালে জীবনে আর কোনো দিকে তাকানোর দরকার নেই। এই, হাঁ করে দাঁড়িয়ে গেলি কেন? সম্বিতের তারা খেয়ে সিঁড়ির মাঝে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা ধীমানের হুঁশ ফিরল। একটু লজ্জাও করলো, কিন্তু সেই রাত্রে স্বপ্ন দেখলো সেই চোখ দুটো। মাথায় যেন নেশার মতো চেপে ধরলো। মনে হলো একে চিনতেই হবে, জানতেই হবে, না হলে জীবন বৃথা। অবশ্য সামনে মাধ্যমিকের প্রি টেস্ট। মাঝে মাঝেই বাবা গম্ভীর মুখে তার পড়াশোনার স্টেটাস চেক করছে, কিন্তু ওই যে হায়রে 15 বছরের যৌবন। অনেক চেষ্টা চরিত্র করে শ্রেয়সী নামটা জানলো, আরও জানলো যে সে ক্লাস 8-এ পড়ে কার মেয়ে। কিন্তু প্রেমিক মন যত জানবে মনে হবে আরেকটু জানি, আরেকটু চিনি। একদিন কি কারণে যেন তাকে স্কুল থেকে সোজা এদিকে আসতে হলো। তখনও 5টা বাজেনি, ক্লাস খোলেনি। এদিকে পেটে ছুঁচো ডন মারছে। টিফিন বক্সটা নিয়ে সে ঢুকে গেল সিঁড়ির পাশের ছোট ঘরটাতে। গিয়ে চমক, সামনে শ্রেয়সী বসে টিফিনে স্যান্ডউইচ খাচ্ছে আর ওয়াকম্যানে গান শুনছে। এ তো মেঘ না চাইতেই জল। প্রেমে হাবুডুবু খাওয়া ধীমান একটা টেবিলে বসে টিফিন খুললো। বেরোলো রোজকারি মতো সেই একঘেয়ে রুটি আর আলু চচ্চড়ি। কিন্তু আজকে মার ওপর কোনো রাগই হলো না। কি ভাবছেন, প্রথম দিনেই ধীমান ভাব জমিয়ে ফেললো? না, সে ঘুরে বাদে। এখন অবধি ধীমানের তো পুরো বিশ্বাস যে সে যে ওই দিন ওই ঘরে ছিল সেটা শ্রেয়সী জানতেই পারেনি। কিন্তু আমাদের ধীমানবাবু এবার বাড়িতে বলে দিলেন, মা, এবার থেকে স্কুল থেকে ডিরেক্ট এপিকে যাব, বাড়ি এসে আর সময় নষ্ট করবো না। আর হ্যাঁ, রোজ রোজ ওই রুটি আলু চচ্চড়ি দাও কেন বলো তো? একটু স্যান্ডউইচ দিতে পারো তো। ব্যাস, তারপর আবার কি, রোজই দুজনে বসে টিফিন খাওয়া। একজন ওয়াকম্যান শোনে তো অন্যজন পড়ার বই খুলে স্বপ্নের জগতে পৌঁছে যায়। শুধু একদিন একটা চিপসের প্যাকেট খুলতে পারছিল না শ্রেয়সী, তাই হাতটা একটু বাড়িয়ে দিয়েছিল। প্যাকেটটা খুলেও দিল। সেদিন প্রথম তার চোখে চোখ রেখে অল্প একটু হেসে থ্যাংক ইউ বলেছিল শ্রী। মানে মনে মনে এতদিনে ধীমান একটা আদরের নাম দিয়েও ফেলেছে। ধীমান তখন মেঘে মেঘে উঠছে, কিন্তু সেই মেঘে বজ্রপাত হলো প্রি টেস্টের মার্কশিটে। তোমার গুণধর ছেলেরা ডাক্তারি পড়া হলো না, বুঝলে? প্রি টেস্টের নাম্বার দেখেছো? বাবার বকুনির চোটে ধীমানের সেই টিফিন রোম্যান্স গেল বন্ধ হয়ে। কিন্তু বিধাতা যখন একটা দরজা বন্ধ করেন তখন আরেকটা খোলেন। 3 মাস পরে টেস্ট পরীক্ষার রেজাল্ট দারুণ হলো। টেস্টের রেজাল্ট বেরোনোর পর মনটা এমনিতেই খুশি খুশি ছিল। আরও এক্সাইটেড ছিল তার 3 দিন পর, মানে 25শে ডিসেম্বর
এপিকে একটা ক্রিসমাস পার্টি হতো। স্যার, ম্যাম আর সব স্টুডেন্টরা মিলে হই হুল্লোড়, গান বাজনা আর বিরিয়ানি আইসক্রিম খাওয়া। সেই প্রথম শ্রেয়কে স্কুল ইউনিফর্মের বদলে একটা পিঙ্ক ফ্রকে দেখেছিল। কানে পাথর বসানো একটা দুল, কি সুন্দর যে লাগছিল। মনে হচ্ছিল যাই গিয়ে ওর দুটো হাত ধরে কিছু একটা বলি, কিন্তু না, অত সাহসে ঠিক কুলোচ্ছিল না। তাও দারুণ বিরিয়ানির হাতছানি উপেক্ষা করে সে দাঁড়িয়ে রইল কখন শ্রেয়া আসবে। সে যতক্ষণে বিরিয়ানির প্যাকেটটা নিতে যাচ্ছিল, তাড়াতাড়ি লাইন কেটে ওর পেছনে গিয়ে দাঁড়ালো আর আস্তে করে মেরি ক্রিসমাসটুকু বলতে পারলো। ওদিক থেকেও এলো মিষ্টি করে একটা মেরি ক্রিসমাস। এর মধ্যে সম্বিতটা যেন কি করে সব বুঝে ফেলল আর খেপাতে শুরু করলো তোর ব্যথা ট্যাথা বলে, ভীষণ এম্বারাসিং। পরের দিন সম্বিত বাড়ি চলে এলো, বললো এরকম করে কতদিন চালাবি, এবার কিছু একটা কর। ধীমান ভাবলো কি করবে, ও তো একটা হাদা। সম্বিত ওর জায়গায় থাকলে এতদিনে প্রপোজ করে ফেলত। এদিকে মাধ্যমিকের আগে 3 মাসের ছুটি পড়ে গেছে, আগের বছরের টেস্ট পেপার সলভ করা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অঙ্ক, সব কিছুর চাপ, তার উপরে মহাচাপ রয়েছে বাংলার। কিন্তু স্বপ্ন দেখাটা তো আর কেউ আটকাতে পারে না। ফেব্রুয়ারি মাস এসে গেল। আইডিয়াটা সম্বিত দিল, ভাই আগামী শনিবার এপিকে সরস্বতী পুজো, নেক্সট ডে ভ্যালেন্টাইন্স ডে, এটাই তোর লাস্ট চান্স, চল আর্চিস চল। আগে কখনো এই দোকানে আসেনি ধীমান। এ তো কার্ডের স্বর্গরাজ্য, কত রকমের কার্ড, কোনোটা খুললে মিউজিক বাজছে, আবার কোনোটা খুললে বেরিয়ে পড়ছে একটা বিশাল হার, আর কত রকমের ছোট বড় সব গিফট। দেখে শুনে একটা নর্মাল কার্ডই চুজ করলো, কারণ পকেটে তো আর বেশি টাকা নেই। ধীমান কার্ডে আই লাভ ইউ লিখলো না, আই লাইক ইউ লিখলো। 2 দিন গেল ওই কার্ড লিখতে, আর নিজের নামটা লিখলো না। মনের কথাও বলা হলো, আবার একটু গোপনীয়তাও বজায় রইল, যদি আর কারুর হাতে কার্ডটা পড়ে যায়। এসে গেল সরস্বতী পুজোর দিন। সকাল সকাল স্নান টান করে ঘি রঙের পাঞ্জাবি পরে ধীমান পৌঁছে গেল এদিকে। একটু পরে শ্রেয়সীও এলো সুন্দর একটা বাসন্তী রঙের শাড়ি পরে, কানে ওই কি যে বলে ঝুমকো না কি সেটা পরে, গলায় একটা হালকা চেন আর কপালে একটা ছোট্ট লাল টিপ। উফ, কি যে অপূর্ব লাগছিল। পুজো হলো, অঞ্জলি হলো, খিচুড়ি বেগুনি খাওয়া হলো, অনেক আড্ডাও হলো। এরপর কার্ড দেওয়ার পালা। সম্বিত কায়দা করে ক্লাস 8-এর শ্রেয়সীর এক বন্ধুকে ডেকে তার হাতে ধীমানের কার্ডটা দিল। শ্রেয়সী একটু দূরে একদল বন্ধুদের সাথে বসে চেয়ারে বসেছিল। ধীমান দূর থেকে বসে দেখছিল। মেয়েটা হাসতে হাসতে কার্ডটা এনে শ্রেয়সীকে দিল। ধীমানের বুকের মধ্যে তখন যেন দামামা বাজছে, মনে হচ্ছে হাড়টা বোধহয় বেরিয়ে আসবে। শ্রেয়সী কার্ডটা খুলে দেখল, তারপর তাড়াতাড়ি নিজের পার্সে ঢুকিয়ে রাখলো। মুখটা যেন একটু লাল হয়ে উঠল। এরপর চেয়ার থেকে উঠে পড়লো, সবাইকে বাই টাই বলে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। যাওয়ার সময় শুধু একবার ধীমানের দিকে তাকালো। সেই একটা চাকরিতেই ধীমান বুঝলো শ্রেয়সী বুঝে গেছে কার্ডটা সে দিয়েছে। ধীমান একদিকে যেমন ভীষণ খুশি হলো, অন্যদিকে বাবার মুখটা মনে পড়তেই পেটের মধ্যে গুড়গুড় করতে লাগলো। 2 দিন পরে দুরু দুরু বুকে সে গেল এদিকে, কিন্তু শ্রেয়সী সেদিন আসেনি। তারপর 1 সপ্তাহ শ্রেয়সী এলো না। কি হলো, ছেড়ে দিল নাকি? একটা কার্ডের জন্য টিউশন ছেড়ে দিল না? তারপর আর কোনোদিনও শ্রেয়সীকে সে দেখেনি। পরে শুনেছিল সরস্বতী পুজোর রাতে শ্রেয়সীর বাবা মারা যান। এরপর ধীমানেরও মাধ্যমিকের দিন এসে গেল। তারপর তো রেজাল্ট, ক্লাস 11, সায়েন্স নিয়ে পড়া, তখন থেকেই ডাক্তারি পড়ার চিন্তা। তারপর কে কোথায় ছিটকে গেল, তাই কার্ডের উত্তর আর কোনোদিনই পাওয়া হলো না। আজকে এই পেশেন্টের মার নামটা দেখে হঠাৎ করে কত স্মৃতি জড়ো হলো মনের মধ্যে। ফ্যামিলি হিস্ট্রি পড়ে দেখলো ভদ্রমহিলা এই শহরে নতুন এসছেন ছেলেকে নিয়ে, এক কলেজের কম্পারেটিভ লিটারেচারের প্রফেসর হয়ে। এক্স হাজব্যান্ড মানে বাচ্চাটির বাবা জার্মানিতে থাকেন, মাই ছেলের কাস্টাডি পেয়েছে। ধীমান রাতে একা খাটে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, তার ব্যাচেলার জীবনে তো কত মেয়ে এসেছে গেছে, কিন্তু প্রথম প্রেমের স্মৃতি, সেই অনুভূতি, সেই
গুলো কোনোদিনই ফিরে আসেনি। সেই ভালো লাগা, বুকের ভেতর দুরু দুরু করা, 2 সেকেন্ডে দেখতে পাওয়ার জন্য সারাদিন অপেক্ষা করা, চোখে চোখ রাখা, না। রাতে ঘুমিয়ে দুটো ভীষণ সুন্দর চোখের স্বপ্ন দেখল। পরের দিনই একটা পর একটা পেশেন্ট দেখছিল, কিন্তু মনটা বারবার কিরকম উসখুস করছিল। দুপুরের দিকে যখন গিয়ে 3 নম্বর ঘরে টোকা মেরে দরজাটা খুলল, দেখলো না, মিলল না। স্বপ্নের সেই চোখের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু এই চোখ দুটোও বড় সুন্দর। বাহ।